নামে যে লেডি ডাক্তার তার উপর ধর্ষণ করে খুন করার যে অভিযোগ উঠেছে, সেই ঘটনার প্রেক্ষাপট রূপ হিসেবে বাংলার প্রশাসনের সর্বাধিনায়িকা, বাংলার জনগণ মনোধিনায়িকা, বাংলার ভারতের দেশের সর্বকালের শ্রেষ্ঠ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাক্রম শোনার পরে ঘোষণা করেছিলেন অবিলম্বে দোষীকে চিহ্নিতকরণ করে তার ফাঁসির দাবি জানিয়েছিলেন নেত্রী। প্রশাসনের কাছে নির্দেশ দিয়েছিলেন যে দ্রুত এই দোষীকে চিহ্নিতকরণ করতে হবে। মহিলাদের উপর, মহিলা ডাক্তারের উপর যে পাশবিক অত্যাচার এবং যে নির্মম অত্যাচার করে তাকে খুন করা হয়েছে, তার জন্য তিনি যেমন মর্মাহত, তেমন প্রশাসনিক দিক দিয়ে তিনি কঠোর হাতে সেই দায়িত্ব দিয়েছিলেন পুলিশ প্রশাসনকে এবং ডেডলাইন দিয়েছিলেন আগামী 10 দিনের মধ্যে দোষীকে খুঁজে বার করে তাকে গণ আদালতে ফাঁসির ব্যবস্থা করতে হবে। একথা আমরা সর্বজন বিদিত জানি। টিভি মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রচার পত্রিকাতে আপনারা তা লক্ষ্য করেছেন এবং এই ঘটনার প্রেক্ষাপট নিয়ে ডাক্তার সংগঠন, জুনিয়র ডাক্তার সংগঠন, সিস্টার সংগঠন এবং সর্বভারতীয় স্তরে ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্দোলনে নামে। সেই আন্দোলন ছিল নিরস্ত এবং শাস্তির দাবিতে আন্দোলন। কিন্তু বাংলার বুকে ষড়যন্ত্রকারীর অভাব নেই, বাংলার বুকে চক্রান্তকারীর অভাব নেই। বাংলাতে যে চক্রান্তকারী বিভেদকামী বিচ্ছিন্নতাবাদী শক্তি গত 2019 সাল থেকে বাংলার মাটিকে রক্তাক্ত করার চেষ্টা করছে, যারা বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার বারংবার চেষ্টা করে বিফল হয়েছে, তারা সুযোগ হাতছাড়া করেনি। মুখ্যমন্ত্রীর বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন যখন অপরাধীকে চিহ্নিতকরণ করার জন্য উৎক্ষিপ্ত, অতন্ত্রী প্রহরীর মতো সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আসামিদের পিছনে ছুটে বেড়াচ্ছে, ঠিক তখন কিছু পেটোয়া উকিল, কিছু দালাল, যারা বাংলায় সমস্ত অশান্তিকে জিয়ে রাখতে চায়, যারা বাংলার মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চায়, সেই সমস্ত উকিলরা হাইকোর্টে কেস করলেন, সিবিআই তদন্তের দাবি জানালেন। কিন্তু আপনাদের জেনে রাখা দরকার, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাকে 10 দিন সময় দেন, আমি পুলিশ মন্ত্রী হিসেবে রাজ্যের মানুষের কাছে 10 দিন সময় চেয়ে নিচ্ছি। যদি 10 দিনের মধ্যে দোষীদের ধরতে না পারি এবং শাস্তির ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা সিবিআই এর হাতে কেস হ্যান্ডওভার করব। তারপরেও কোর্ট সিবিআই এর হাতে কেসের দায়িত্ব তুলে দিলেন। ঘটনার পর্যায়ক্রম দিন দিন উত্তরিত, আন্দোলন রক্তাক্তের রূপ নেয়। আপনারা লক্ষ্য করেছেন এই লেডি ডাক্তারের ধর্ষণ হয়ে খুনের ঘটনাকে বিকৃত করে যেভাবে বাংলার মা বোনেদের সম্মান নষ্ট করার চেষ্টা চলছে, ফেসবুক, টুইটার হ্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যম দিয়ে মিথ্যা অপপ্রচার চলছে, তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ মিথ্যা যে পোস্টমর্টম হয়েছে তার রিপোর্ট সামনে আসার আগেই কি রিপোর্ট বেরিয়েছে তা নিজেদের মন মতো করে বানিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে। তার মৃতদেহের ছবিকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপনা করা হচ্ছে। আর এইগুলো করছে কিছু দালাল, কিছু রক্ত পিপাসু মার্ক্সবাদ, যারা দীর্ঘ 34 বছর ধরে এই বাংলাকে রক্তাক্ত করেছে, যারা দীর্ঘ 34 বছর ধরে নানুরে গণহত্যা ঘটিয়েছে, সুদপুরে গণহত্যা ঘটিয়েছে, যারা সাইবাড়িতে ছেলের রক্ত মাখা ভাত মা বাপকে খাইয়ে মা বাপকে খুন করেছে, মায়ের সামনে সন্তানকে খুন করেছে, সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দালাল কিছু রক্ত পিপাসু মানুষ
বিখণ্ডিত হয়ে এই বাংলাকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে, বাংলায় সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে ভাতৃত্ববোধকে নষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে হতে সাবধান করার জন্য আমাদের এই অবস্থান বিক্ষোভ। আমি মনে করিয়ে দিতে চাই যে কিছুদিন আগে উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকার, উত্তরপ্রদেশে কেন্দ্রে বিজেপি সরকার, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার, আমরা দেখেছি কিভাবে বিজেপি নেতাদের ছেলেরা হাতরসে মনীষা বাল্মীকি বলে একটি গরিব দুঃখীর মেয়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপি নেতাদের ছেলেরা কিভাবে ধর্ষণ করে তাকে পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে খুন করেছিল, তার সমস্ত যৌনাঙ্গ থেকে, তার গোপনাঙ্গ থেকে, জিভ থেকে, পাঁজর থেকে ভেঙে দিয়েছিল, কিভাবে নৃশংসতার সঙ্গে সেই বোনকে খুন করা হয়েছিল তা আমরা দেখেছি। তখন এই বাংলার বুকে মার্ক্সবাদীদের, তখন এই বাংলার বুকে ভারতীয় জনতা পার্টির ক্যাডারদের রাস্তায় বেরিয়ে মিছিল করতে দেখিনি। প্রতিবাদে নেমেছিল রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ রাস্তায় প্রতিবাদ আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সরকারের প্রশাসনে থেকে, ক্ষমতায় থেকে মানুষকে পরিষেবা দেয়া নেত্রী একা নেত্রীর কাজ নয়। উনি 1970-এর দশক থেকে এই বাংলার বুকে ঘটে যাওয়া সমস্ত গণহত্যা ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেছেন। আপনারা মনে করলে স্মরণ করতে পারবেন 2008 সালে সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি জোর করে অধিগ্রহণ করেছিল বুদ্ধবাবুর সরকার। আজ সেই জমি অধিগ্রহণে বাধা দিয়েছিল তাপসী মালিকের বাবা। তাই সুহিত দত্ত, দেবু মালিকের মতো সিপিএম এর হারমাদরা, দেবু মালিক, সুহিত দত্তরা তাপসী মালিককে ধর্ষণ করে, খুন করে, পেট্রোল দিয়ে পুড়িয়ে অর্ধনগ্ন অবস্থায় দগ্ধ দেহটাকে মাটিতে পুঁতে দিয়েছিল। আমরা ভুলিনি কমরেড সেদিনকার কথা। সেই বিচার দেওয়া হয়েছিল সিবিআই এর হাতে। আজও পর্যন্ত বিচার হয়নি। আজও পর্যন্ত দোষীরা দোষী সাব্যস্ত হয়ে তাদের আমরা ফাঁসি পেতে দেখিনি। আমরা তাই দাবি জানাই, আজকের এই অবস্থান বিক্ষোভ থেকে আদালত নির্দেশ দিয়েছে, সিবিআই বিচারাধীন অবস্থায় রয়েছে, এটা একটা তদন্ত চলছে, কিন্তু ডেডলাইন রবিবার। আজকে ছিল তার বিচার, দোষীদের খুঁজে বের করার শেষ দিন। আমরা সিবিআই এর কাছে দাবি জানাবো, মহামান্য আদালতকে স্মরণ করিয়ে দিতে চাই যে আর 911টা কেসের মতো এই বোনটির মৃতদেহ নিয়ে যেন ভারতীয় জনতা পার্টি আর মার্ক্সবাদী পার্টি যৌথভাবে বাংলায় কোন রকম ভাবে প্ররোচনা ছড়িয়ে বাংলার মাটিকে উত্তপ্ত করার সুযোগ না পায়। আপনারা অবিলম্বে দোষীদের খুঁজে বের করুন এবং বিচার করে, দ্রুত বিচার শেষ করে তাদের ফাঁসির দাবি জানাই আমাদের নেত্রী সুরে সুর মিলিয়ে। আমরাও কেশপুরের মানুষ, আমরা সংহতিতে বিশ্বাসী, আমরা সংঘবদ্ধতে বিশ্বাসী, আমরা ঐক্যবদ্ধতে বিশ্বাসী। আমরা মনে করি অহিংসার পথ ধরে যে আন্দোলন নেত্রী পথে নেমে দেখিয়েছে, 34 বছরের জগদ্দল পাথরটা যারা নেতায়ে মানুষের উপর গুলি চালিয়ে খুন করেছে, যারা নেতায়ে মা বোনেদের দিয়ে সারা রাত কাটে পাত, তাদের নিজেদের মনোরঞ্জনে ব্যবহার করত, রুটি শেখাতো যে হারমাদ ক্যাম্পে, যে রুটি না করলে যাদের উপর প্রাসবিক অত্যাচার করত, সেই জায়গা থেকে বাংলার মা বোনেদের মুক্ত করেছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি স্মরণ করিয়ে দিতে চাই, যারা নেত্রীর বিরুদ্ধে কুৎসা করছে, যারা বাংলাকে বিভিন্ন ভাবে অপপ্রচার করে বাংলায় একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তাদের স্মরণ করিয়ে দিতে চাই, বন্ধু আপনারা 2011 সালের আগে মহিলাদের 50% সংরক্ষণ করেননি। আপনারা 2011 সালের পূর্বে কন্যাশ্রীর মতো মহিলাদের সুরক্ষার প্রকল্প চালু করতে পারেননি। কেন্দ্রে 10 বছরের দুপায়ের সরকার, আর এই নতুন 2024 সালে এক পায়ে সরকার দাঁড়িয়ে আছে। কোন
কোনোদিন সাহস দেখায়নি বাংলার এই প্রকল্পগুলোকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে। রূপশ্রীর মতো প্রকল্প দিয়ে বাংলা